একবার এক ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত লোক এক অদ্ভুত গ্রামে পৌঁছে গেল। সেখানে সে প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়ল, কিন্তু কোথাও থেকে এক টুকরো খাবারও পেল না। হাল ছেড়ে দিয়ে সে ভাবল যে এখন তাকে অন্য কিছু চেষ্টা করতে হবে। পথে হাঁটতে হাঁটতে সে একটি অদ্ভুত পাথরের টুকরো দেখতে পেল। সে সেই টুকরোটি তুলে সোজা এক বৃদ্ধার বাড়িতে গেল। যেমন সে সর্বত্র করত, সে বিনয়ের সাথে বলল, আম্মা, আমি কি কিছু খাবার পেতে পারি? বৃদ্ধা মহিলাটি খুব মিষ্টি ছিলেন। তিনি হেসে বললেন, ছেলে, আমি যদি তোমাকে এটা দিতে পারতাম, কিন্তু ঘরে খাওয়ার জন্য কিছুই অবশিষ্ট নেই। কিন্তু এবার লোকটি মোটেও হতাশ হলেন না। তিনি দ্রুত পকেট থেকে পাথরটি বের করে বললেন, আম্মা, আমি কেবল একটি পাত্র চাই, কারণ এই পাথরটি খুব সুস্বাদু স্যুপ তৈরি করে। বৃদ্ধা পাথরটি দেখে অবাক হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ রান্নাঘরে দৌড়ে গেলেন এবং একটি পাত্র নিয়ে এলেন। তারপর চুলায় আগুন জ্বালালেন। লোকটি খুব আরামে পাথরটি পরিষ্কার করে ফুটন্ত পানিতে ঢেলে দিল। তারপর চামচ দিয়ে নাড়তে লাগলো, যেন সে একজন সত্যিকারের রাঁধুনি। কিছুক্ষণ পর সে চামচ দিয়ে স্যুপের স্বাদ নিল এবং বলল, আমি যদি একটু পাথর লবণ যোগ করতাম তাহলে ভালো হতো। বৃদ্ধা মহিলাটি এখন সম্পূর্ণরূপে স্যুপে নিমগ্ন। তিনি লবণ দিতে চাননি, কিন্তু তারপর তার মনে হলো এটি কেবল লবণ। তিনি দৌড়ে ডাইনিং রুমে গিয়ে কিছু লবণ নিয়ে এলেন। লোকটি লবণ যোগ করে তারপর চামচ দিয়ে নাড়তে লাগলো। কিছুক্ষণ পর তিনি আবার বললেন, যদি এতে একটু ঘি থাকতো তাহলে স্বাদ আরও তীব্র হতো। এখন বৃদ্ধা মহিলা সত্যিই জানতে চেয়েছিলেন এই পাথরের স্যুপ কেমন। তিনি আবার রান্নাঘরে দৌড়ে গেলেন এবং এবার একটি বড় চামচ ঘি নিয়ে এলেন। ঘি জলে গলে যাওয়ার সাথে সাথে স্যুপের সুগন্ধ আরও তীব্র হয়ে উঠল। কিন্তু লোকটি জানত যে এখনো পর্যন্ত স্যুপে কেবল সুগন্ধ ছিল, স্বাদ ছিল না। তারপর কথার ফাঁকে সে বলল, যখন আমি বাড়িতেই স্যুপ বানাই তখন আমি এতে শুকনো মাংসের সরঞ্জাম রাখি, যা সুগন্ধে মুখে জল চলে আসে। এবার বৃদ্ধা মহিলা 5 মিনিট আগে যা বলেছিল তা ভুলে গেছে। ঘরে কিছুই নেই। সে জোটকে বলল, আরে, আমার কাছে প্রচুর শুকনো মাংসের সরঞ্জাম আছে। এই বলে সে ছুটে ভেতরে ঢুকে 2টি টুকরো নিয়ে এলো। এখন স্যুপ প্রায় প্রস্তুত এবং এর সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়েছে। মহিলাটি পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এই পাথরটি আসলেই জাদুকরি। কিন্তু তারপর লোকটি বলল, যদি আলু এবং অন্যান্য সবজি থাকতো তাহলে স্যুপটি একটু ঘন হয়ে যেত। এই কথা শুনে সে দ্রুত বাগানে গেল এবং প্রচুর গাজর এবং মূলো নিয়ে এলো। এছাড়াও সে নিজেই সবজি কেটে স্যুপে দিল। কিছুক্ষণ পর যখন স্যুপ পুরোপুরি রান্না হয়ে গেল, লোকটি স্যুপের বাটিটি বের করে মহিলার হাতে দিল। মহিলাটি একবার চুমুক দেওয়ার সাথে সাথেই তার চোখ জ্বলে উঠল। সে কখনো এত সুস্বাদু স্যুপের স্বাদ নেয়নি। তারপর লোকটি আস্তে করে বলল, যদি এর সাথে কিছু ভাত থাকতো তাহলে ব্যাপারটা শেষ হয়ে যেত, কিন্তু হায়, তোমার ঘরে আর ভাত নেই। কিন্তু এখন মহিলাটি প্রথমে কি বলেছিল তা মনে করতে পারল না। সে কুড়ে ঘর থেকে উঠে ভাত এনে স্যুপে ঢেলে দিল। লোকটি হাসল। তারপর দুজনেই বসে খেতে থাকলো যতক্ষণ না পাত্রটি খালি হয়ে গেল। স্যুপ শেষ হওয়ার পর বৃদ্ধা মহিলা বললেন, ছেলে, আমাকে এই পাথরটা দাও। যখন আমার কিছু খেতে ইচ্ছে করবে আমি নিজেই বানাবো। কিছু না বলে লোকটি তাকে 100 টাকার পাথরটা দিল আর হেসে সে এগিয়ে গেল।